পারমিশন করেছিলাম 12টা পর্যন্ত, আমার কাছে লিখিত ডকুমেন্ট আছে। 12টা পর্যন্ত ছিল, ঠিক 12টা 2-এ আমি স্টেজে উঠি। স্টেজে উঠে আমি বলেছি সবাইকে, হাত জোর করে বলেছি, আপনারা মিমি চক্রবর্তীকে দেখেছেন, কিন্তু মিমি চক্রবর্তীর অনুষ্ঠান এখানেই শেষ করা হচ্ছে। গতকাল প্রোগ্রামে মিমি চক্রবর্তীর টাইম ছিল হচ্ছে 10:30। মিমি চক্রবর্তীর উনি ঢুকেছে হচ্ছে 12:15, পাক্কা 12:15। 12:15 আমার কাছে সেই ফুটেজ আছে, আমার কাছে সেই ভিডিও আছে। আমাদের তো একটা সংবর্ধনা করতে পারে, একজন বড় মাপের শিল্পী বলে কথা, তাকে তো সংবর্ধনা করতে হয়। আমাদের উনি দুখানা বাউন্সার নিয়ে এসছে, যেখানে বাউন্সার বলতে ওনার যে বডিগার্ড, সেখানে ওঠার আগে তখন ওনার শিল্পীকে সংবর্ধনাটা দিতে দিচ্ছে না, কেউ উঠতে দিচ্ছে না। আমাদের একটা ক্লাবের সদস্যকে ওনার কাছে উঠতে দিচ্ছে না। এই হচ্ছে বক্তব্য। তা তখন আমি বললাম কি, দেখুন এইটা হচ্ছে গ্রাম, আমার এখানে পুলিশ পারমিশন, বনগাঁ থানায় আমি পারমিশন। তখন আমি মিমি চক্রবর্তীর যে বাউন্সার আছে, আমরা আপনারা যারা বডিগার্ড আছেন তারা আপনি ওনাকে নামিয়ে নিয়ে যান। কারণ 12টার পরে আমাকে তখন যদি থানার থেকে আসে, থানার থেকে এসে যদি কোনো গণ্ডগোল করে বা থানার থেকে এসে যদি কোনো কমপ্লেন করে, আমরা তো সেটা সহ্য করব না। আমরা 12:10-এর মধ্যে প্রোগ্রাম সব বন্ধ করে দিয়েছি। এখন মিমি চক্রবর্তীর যেটা সত্যি কথা বলতে কি অ্যাটিটিউড বলতে পারেন, অ্যাটিটিউড দেখিয়েছে, যেটার জন্য সকালবেলা ইনস্টাগ্রামে উনি পোস্ট করেছে আমার নয়াগোপালগঞ্জে এবং আমার বনগাঁ শহরে আমার ভালোবাসার জায়গাটাকে উনি বদনাম করতে চেয়েছে।